নমস্কার সবাইকে। কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি, যেটা কিনা লখনৌ ইউপিতে অবস্থিত, সেখান থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এটি ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশন না, আগে থেকে আমি বলে দিয়েছি এর জন্য। এখানে আপনাদের 332টি ভ্যাকেন্সি আছে। যেই 332টি ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই 332টি ভ্যাকেন্সির মধ্যে আপনাদের 17টি ডিপার্টমেন্টে ভাগ করে রাখা হয়েছে এবং প্রতিটি ডিপার্টমেন্টে বিভিন্ন ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সির গুলোর মধ্যেও আপনাদের এখানে রিজার্ভেশন ভাগ করে রাখা হয়েছে। নোটিফিকেশনটা আপনি খুব সহজেই ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন এবং নিজেরাই পড়ে ফেলতে পারবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে নোটিফিকেশনটির পুঙ্খানুপুঙ্খ সবকিছু তুলে ধরি। আপনারা দ্বিতীয় পেজে গেলে দেখতে পারবেন এই টেবিলটি। টেকনিক্যাল অফিসার মেডিকেল পারফেশন পজিশনে আপনাদের 4টি মাত্র ভ্যাকেন্সি আছে, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 2টি এবং ওবিসিদের জন্য 1টি করে ভাগ করে রাখা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সটির মধ্যে আপনারা খুঁজে পাবেন যে ক্যাটাগরি ওয়াইজ কিভাবে ভাগ করছে রিজার্ভেশনগুলো, ঠিক আছে। আর এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। টেকনিক্যাল অফিসার পজিশনে আবেদন করতে হলে 4টি মাত্র ভ্যাকেন্সি আছে, যেখানে কোয়ালিফিকেশনের দরকার হবে বিএসসি ডিগ্রি সার্টিফিকেট হোল্ডার থাকতে হবে। প্রিফিউশন টেকনোলজি যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট কিংবা অ্যাসোসিয়েশন অথবা অথরিটির আন্ডারে আপনাদের পাস আউট হতে হবে। সাথে আপনাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ফিল্ডে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। একইভাবে এখানে টেকনিক্যাল রেডিওলজি পজিশনে 49টি ভ্যাকেন্সি আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সিগুলো কিভাবে রিজার্ভেশন ওয়াইজ ভাগ করে রাখা হয়েছে। যেখানে কোয়ালিফিকেশনের দরকার পড়ছে 10+2 সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে অবশ্যই। সাথে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে 2 বছরের কোর্স রেডিওগ্রাফি টেকনিকে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সাথে আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স দরকার হচ্ছে এই ফিল্ডে। উপরে 3টি পয়েন্ট যদি আপনারা ম্যাচ না করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের বিএসসি অনার্স থাকতে হবে, 3 বছরের কোর্স থাকতে হবে রেডিওগ্রাফিতে, তাহলে আপনারা এখানে এক্সপিরিয়েন্স ছাড়াও আবেদন করতে পারবেন। তৃতীয় পজিশনটি হচ্ছে টেকনিশিয়ান রেডিওথেরাপি, যেখানে 20টি মাত্র ভ্যাকেন্সি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিজার্ভেশন গুলো। কোয়ালিফিকেশন আপনাদের এখানে 10+2 হিসাবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পাস আউট হতে হবে, ডিপ্লোমা থাকতে হবে 2 বছরের রেডিওথেরাপি টেকনিকে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ফিল্ডে। অথবা আপনাদের এখানে বিএসসি 3 বছরের অনার্সের কোর্স থাকতে হবে রেডিওথেরাপিতে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরের পজিশনটি হচ্ছে টেকনিক্যাল অফিসার অপথ্যালমোলজি, যেখানে 4টি মাত্র ভ্যাকেন্সি। বিএসসি অপথ্যালমোলজি টেকনিকে আপনাদের এখানে কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদন করতে পারবেন। টেকনিক্যাল অফিসার ইএনটি, এই পজিশনে আপনাদের 4টি মাত্র ভ্যাকেন্সি আছে, যেখানে আবেদন করতে হলে বিএসসি ডিগ্রি থাকতে হবে স্পিচ অথবা হিয়ারিং কোর্সে এবং আপনাদের ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বিএসসি অনার্স থাকতে হবে স্পিচ এবং হিয়ারিং এ এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটাল অথবা নিউরো টেকনোলজি মধ্যে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পজিশনটি হচ্ছে মেডিকেল ল্যাব টেকনোলজি, যেখানে 29টি ভ্যাকেন্সি আছে। এখানে হচ্ছে আপনাদের প্রতিটি ভ্যাকেন্সির আলাদা রিজার্ভেশনে ভাগ করে রাখা হয়েছে। কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের মধ্যে যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে, এবং 2 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স দরকার পড়ছে আপনাদের ল্যাবরেটরি অ্যাটাচ অথবা হসপিটালের মিনিমাম থাকতে হবে 100 বেডস, অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে 2 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে ল্যাবরেটরিতে, যেটা কিনা আপনাদের অ্যাটাচ হতে হবে হসপিটাল, যেই হসপিটালে আপনাদের মিনিমাম 100টা বেড রয়েছে। এই কটি ক্রাইটেরিয়া পূরণ করতে পারলেই আপনারা এই ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন, এই পজিশনে আবেদন করতে পারবেন। পরবর্তী পজিশন হচ্ছে জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, যেখানে আপনাদের 7টি মাত্র ভ্যাকেন্সি। এখানে রয়েছে আপনাদের রিজার্ভেশন, যেখানে 10+2 হিসেবে আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পাস আউট হতে হবে, যেখানে আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এবং বায়োটেকনোলজি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সাথে 2 বছরের রেগুলার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট কিংবা ইউনিভার্সিটির আন্ডারে। সাথে 1 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে ল্যাবরেটরিতে, যেই ল্যাবরেটরিটা অ্যাটাচ রয়েছে হসপিটালের সাথে, যেই হসপিটালে আপনাদের 100টা বেড মিনিমাম রয়েছে, তাহলে আপনাদের এখানে এক্সপিরিয়েন্সটা যোগ্য বলে ধরা হবে এবং আপনারা এই পজিশনে আবেদন করতে পারবেন। এইভাবেই আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন। এখানে অনেক কটা ভ্যাকেন্সি আছে এবং অনেক কটা ডিপার্টমেন্ট রয়েছে। এতগুলো বললে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আপনাদের কাছেই রেখে দিচ্ছি। আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন। 6-7টা ফরম্যাট আপনাদের আমি দেখিয়ে দিলাম যে কিভাবে কি এখানে টেবিলটা সাজানো রয়েছে, আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন। আপনারা নিজেরাই এই নোটিফিকেশনটি ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলবেন এবং নিজেরাই পড়ে ফেলবেন। 6 নম্বর পেজে গেলে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফি। এখানে অ্যাপ্লিকেশন ফিটি পুরোটাই নন রিফান্ডেবল হবে, যেখানে আনরিজার্ভ ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের 2360 টাকা দিতে হবে, যেখানে 2000 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এবং জিএসটি 18% 360 টাকা, অর্থাৎ 2360 টাকা দিতে হবে। এবং এসসিএসটিদের জন্য 1200 টাকা প্লাস জিএসটি 216 টাকা, অর্থাৎ 1416 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এখানে আবেদন করতে হলে পুরোটাই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং এখানে এজ লিমিট এবং রিল্যাক্সেশন যেটা রাখা হয়েছে, আপনাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী, যেখানে
SC ST OBC-রা পেয়ে যাচ্ছ 5 বছরের অতিরিক্ত ছাড়। এখানে অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে অনলাইনে, যেখানে আপনাদের রিসেন্ট স্ক্যান্ড কালার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যেটা কিনা আপনাদের 80 কেবির মধ্যে করতে হবে। স্ক্যান্ড সিগনেচার রাখতে হবে 80 কেবির মধ্যে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস রাখতে হবে, অর্থাৎ ইমেল আইডি রাখতে হবে, আধার নাম্বার লাগবে, মোবাইল নাম্বার লাগবে, স্ক্যান ইমেজ আপনাদের রাখতে হবে মার্কশিটের এবং সব সার্টিফিকেটের, যেমন 10, 12, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন আবেদন করছেন সেই পজিশনের সার্টিফিকেটগুলো, এবং স্ক্যান ইমেজ থাকতে হবে আপনাদের কাস্ট সার্টিফিকেট। যদি আপনারা কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকেন তাহলে আপনাদের নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ NOC সার্টিফিকেট আপনাদের স্ক্যান করে নিজেদের কাছে রাখতে হবে অনলাইনে আবেদনের সময়। এখানে অনলাইনে আবেদন করতে হলে আপনাদের kgmu.org/job.php এই লিঙ্কটিতে যাবেন। এই লিঙ্কটিতে যাওয়ার পর আপনাদের এখানে নিউ ইউজার হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনাদের এখানে নাম, পোস্ট, অ্যাপ্লাই যে পোস্টের জন্য আপনারা আবেদন করছেন সেই পোস্টে ওখানে ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন, তারপর ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দেবেন। তারপর আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। পাসওয়ার্ড আপনাদের মোবাইল নাম্বারে, যেই নাম্বারটি আপনারা দিয়েছেন রেজিস্ট্রেশনের সময় সেই নাম্বারে আপনাদের এখানে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর পেমেন্ট করবেন, তারপর সবকিছু ডান। এখানে অ্যাডমিট যেটা বলা হয়েছে, নো অ্যাডমিট কার্ড উইল বি মেল টু দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে ক্যান্ডিডেটকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না, শুধুমাত্র ক্যান্ডিডেটরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে KGMU ওয়েবসাইট থেকে। এবং অবশ্যই মনে রাখবেন যে ক্যান্ডিডেটদের প্রিন্ট করে রাখতে বলছে অ্যাডমিট কার্ডটি এবং এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডটি, ঠিক আছে। এই হলো নোটিফিকেশনটি আপনি খুব সহজেই ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন এবং ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।